ভীষ্ম যদি সেই প্রতিজ্ঞা না করতেন, মহাভারতই হতো না। আজ জানবেন সেই দিনের গোপন সত্য। ভীষ্ম ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছিলেন, না বিয়ে না সিংহাসনের দাবি। তার এই ত্যাগে রাজা শান্তনু বিবাহ করলেন সত্যবতীকে, আর ভীষ্ম পেলেন স্বেচ্ছামৃত্যু বরদান। হস্তিনাপুরে শুরু হলো শান্তির দিন। একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এটা 50 দিনের মহাভারত গল্পের তৃতীয় অধ্যায়, সিংহাসনের অনিশ্চয়তা। শান্তনু সত্যবতীর দুটি ছেলে জন্মালো, চিত্ররথ ও বিচিত্রবীর্য। ভীষ্ম তাদের বড় করলেন নিজের সন্তানের মতো। কিন্তু ভাগ্য থামল না। চিত্ররথ অল্প বয়সে মারা গেলেন, আর কিছুদিন পর শান্তনুও। হস্তিনাপুর হঠাৎই হয়ে গেল অনিশ্চিত। কিশোর বিচিত্রবীর্যকে ভীষ্ম অভিভাবকের মতো রক্ষা করলেন। বয়সে বড়া হলে বিচিত্রবীর্যের বিবাহ দেবার দরকার হল। ঠিক তখন কাশীরাজ 3 কন্যার অম্বা, অম্বিকা, অম্বালিকার স্বয়ম্বরের আয়োজন করলেন। রাজ্যের ভবিষ্যৎ বাঁচাতে ভীষ্ম নিজেই স্বয়ম্বরে গেলেন এবং 3 রাজকুমারীকেই হস্তিনাপুরে নিয়ে এলেন। অম্বা জানালেন তিনি শাল্বরাজকে ভালোবাসেন। ভীষ্ম তাকে সম্মানের সঙ্গে শাল্বরাজের কাছে পাঠালেন, কিন্তু শাল্বরাজ অম্বাকে প্রত্যাখ্যান করলেন। ভাঙা মন নিয়ে অম্বা ভীষ্মকে বিয়ের অনুরোধ করলেন, কিন্তু ভীষ্ম তার প্রতিজ্ঞার কারণে তা করতে পারলেন না। এই অপমানই একদিন অম্বাকে অগ্নিশপথে অগ্নি হয়ে উঠতে বাধ্য করবে। এদিকে অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিয়ে হল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অল্প বয়সেই মারা গেলেন। হস্তিনাপুর আবার উত্তরাধিকারহীন হয়ে পড়ল। ঠিক তখন সত্যবতীর মনে পড়ল তার অতীতের এক মহাপুরুষ, ব্যাসদেব, যার আগমনে জন্ম নেবে ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর, এবং যাদের মাধ্যমে ইতিহাস চিরদিনের জন্য বদলে যাবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।